নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে বানাবো কাটলেট। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। এখানে আমার এক বাটি বেঁচে গেছে রাত্রে ভাত। আমি এটা একটা মিক্সি বাটি নিয়েছি, আমি বাটির মধ্যে ভরে নিচ্ছি। এটা ভরে আমি পিষে নিয়ে আসবো। আমি পিষে নিয়ে এসছি আমি এবারে একটা বাটিতে বের করে নেব ভাতটাকে। এখানে আমি 5টা আলু ছোট ছোট সেদ্ধ করে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি। আমি এবারে এই সেদ্ধ আলুগুলো গ্রেট করে নেবো এইভাবে। আপনারা চাইলে মেশও করতে পারেন। এভাবে সব আলুগুলো গ্রেট করে নেব। আমি 5টা আলু সেদ্ধ করা নিয়েছিলাম গ্রেট করতে, আমার গ্রেটটা করা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে আগুনটা জেলে কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচের মতন বাটার দিচ্ছি। আমি এখানে তেল ব্যবহার করব না, যেহেতু রাত্রে বেঁচে যাওয়ার ভাত দিয়ে করছি, সেই হিসেবে যদি বাটারটা, আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। এখানে বাটারটা আমার গরম হয়ে গেছে, আর এখানে আমি একটু কচুরি মেথি নিয়েছি, আমি দিয়েছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে দেবেন না। এটাই কিন্তু সেন্টটা খুব সুন্দর করে। বন্ধুরা, আমি একটুখানি, আমার যেহেতু কাঠের আগুন, আমি বুঝতেই পারছেন যে কাঠের আগুন কন্ট্রোল করা যায় না, সেজন্য আমি এই কস্তুরি মেথিটা দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছি এই জলের ওপরে। হলুদ গুঁড়ো দিলাম, ঝালের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এইখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু বাটারটা, সেজন্য আমি একটু জল দিলাম। বন্ধুরা, আপনারা যদি গ্যাসে করেন তাহলে তো গ্যাসে কম বেশি করা যায়, আমার কাঠটা কম বেশি করা যায়নি বলে সেজন্য জল দিয়েছি। এবার মশলাটা আমি 2-1 মিনিট নাড়াচাড়া করব। এইখানে আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে, আর আমি যে ভাতটা পিষে নিয়ে এসেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই মশলার ওপরে। কারণ আমি উনুনে করে নিচ্ছি, এতে টেস্ট বেশি আসে। আপনারা চাইলে কিন্তু উনুনে না দিয়েও এমনিও মেখে নিতে পারেন। আর আমি এইখানে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু আমি একসাথে করে ভালো করে কষিয়ে নেব। এইতে কিন্তু কাটলেটটার স্বাদ কিন্তু খুব বেড়ে যাবে। এইভাবে যদি করেন, একবার খেলে আর কিন্তু অন্য কিছু কাটলেট খেতে চাইবেন না। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিগুলো কীরকম লাগছে আপনাদের। এইখানে আমি একটু জোয়ান নিয়েছি, কারণ তেলে ভাজার যদি জোয়ান করা যায় তাহলে জোয়ান দিলে কিন্তু এটা অ্যাসিডটা হয় না, সেজন্য আমি একটু জোয়ান দিলাম। আর এইখানে আমি একটুখানি বাদাম ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতো নুন দেবো, যেহেতু ম্যাগি মশলা দিয়েছি সেই হিসেবে কিন্তু আমার ম্যাগি মশলায় নুন থাকে, সেই হিসেবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে 2-1 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। এইখানে আমার আলুটা 2-1 মিনিট নাড়াচাড়া করে দেখুন এরকমভাবে কষিয়ে নিয়েছি। এতে খেতে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে আমি এই থালার মধ্যে ঠান্ডা করতে দিচ্ছি। যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। এইগুলো আমি আবার একটুখানি করে নিচ্ছি, এরকম ডোলে মেশানোর মতন তার কিছুই নেই। মশলাও দেওয়া আছে, এখানে সবই দেওয়া আছে। শুধু আমি এরকম করে নিয়ে ছোট ছোট করে একটা কাটলেটের শেপ দেবো। আপনাদের যেরকম ইচ্ছা হয় সেরকম আপনারা করতে পারেন। আমি এরকম শেপ দিলাম, আমার এইটাই ভালো লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। একবার যদি এইভাবে
রাত্রে বেঁচে যাওয়ার ভাত দিয়ে এইভাবে কাটলেট করেন বা চপ করেন, যেটাই বলে থাকেন, যদি করেন তাহলে কিন্তু রাস্তা বা দোকানের যে চপ খেতে যান আপনারা সেই সব খেতে ভুলে যাবেন। এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি তৈরি করে নিয়েছি এইরকম। আর আমি হলো গিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি, আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আমি এবারে উল্টে পাল্টে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দোকান থেকে তেলটা এনেছি, বুঝতে পারছি না ফেনাটা কেন হচ্ছে। এটা প্রচুর পরিমাণে ফেনা উঠে যাচ্ছে। এটা মনে হয় ভাজা হলে তাহলে ফেনাটা কমে যাবে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমি তেলের থেকে দুটো তুলে নিয়েছি, আর বাদ বাকি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, একটু তেলও থাকছে না ভেতরে, কিন্তু সুন্দরভাবে হচ্ছে কাটলেটটা। কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না এটা আপনার রাত্রের বাসি ভাতের জন্য হতে মানে করা হয়েছে, সেই জিনিসটা কেউ কিন্তু খেয়েও বুঝতে পারবে না। এইভাবে আমি সব ভেজে নেব। বন্ধুরা, রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত কিছু করে খাওয়া যায়, আর কতটা খাস্তা হয়েছে আমি তা দেখাচ্ছি আপনাদের। আশা করি বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আওয়াজটা শুনে। এইভাবে রাত্রের ভাত, বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি না ফেলে দিয়ে আমরা এইভাবে নানান রকম জিনিস করে খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর বাড়ির লোকরা খুবই খুশি হয়। ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।